আর মাত্র একটা দিন পরেই অনুষ্ঠিত হচ্ছে ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ বাংলাদেশের গ্র্যান্ড ফাইনাল। এই মুহূর্তে আমি কথা বলবো বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একটি স্পোর্টস টিম জব ব্রেকারের তানভীর শাহরিয়ার এবং ফয়সাল আহমেদের সঙ্গে। কি অবস্থা, কেমন আছেন? শুরুতে আপনার কাছে যাই। এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ, আপনার কি অবস্থা? আমিও ভালো আছি, আপনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। প্রথমে বলতে চাই যে মাত্র আর একটা দিন বললেও ভুল হবে, কয়েকটা ঘন্টা পরেই একটা বিশাল আয়োজন বাংলাদেশের স্পোর্টস ইতিহাসে বলতে গেলে প্রথম অ্যাজ এ স্পোর্টস প্লেয়ার। আপনার কাছে আসলে কেমন লাগছে শুরুতে এটা জানতে চাই। না, অবশ্যই আমাদের হচ্ছে অনুভূতিটা যথেষ্ট পরিমাণে ভালো, কারণ হচ্ছে প্রথমবারের মতো এমন হচ্ছে যেটা আসলে সীমিত পরিসরে হচ্ছে এখনও। তো আমরা আশাবাদী যে পরবর্তী সময়ে যদি ভালোভাবে গভর্নমেন্ট সাপোর্ট দেয় তাহলে বড় পরিসরে যদি হয় তাহলে আমাদের আরও বেশি ভালো লাগবে আর আমাদের অপরচুনিটি আরও বেশি বাড়বে। আচ্ছা, আপনার কাছে কেমন দেখছেন, আপনার অনুভূতিটা কি? এখন পর্যন্ত সব কিছুই ভালো। আশা করি এইবারের পরে এগুলো আরও বড় করে অ্যারেঞ্জমেন্ট করবে, প্লাস ইন্দোনেশিয়া থেকে আসার পরে বিষয়টা অন্যরকম হবে। এখন আমরা যতটুকু অডিয়েন্স পাচ্ছি এর থেকেও বেটার ফিডব্যাক পাওয়া পসিবল। প্লাস এখন দেখা যাইতেছে স্পোর্টসের অডিয়েন্স গ্রো করতেছে, সবাই নিউজ কভারেজ করতেছে, বিষয়টা পজিটিভ আসলে। ঠিক আছে তানভীর, ম্যাচ তো আপনাদেরও আছে, নিজেদের টিম নিয়ে আসলে নিজেদের আশা কতটুকু? না, আমাদের নিজেদের টিম নিয়ে তো অবশ্যই সর্বোচ্চ আশাটুকুই থাকবে, আর সবার তো অবশ্যই গোল একটাই যে চ্যাম্পিয়ন হতে হবে। তো চ্যাম্পিয়নের রোড টু জাকার্তা, তো আমাদের ইন্দোনেশিয়াতে গিয়ে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে হবে, এটাই তো সবার আশা। তো আমাদেরও এর ব্যতিক্রম নয়, আমাদেরও সেমই। আচ্ছা, দুজনকে এখন একটা কঠিন প্রশ্ন করব। জব ব্রেকার বাদে ধরুন উঠে গেল জাকার্তায়, আর একটা টিম যদি বাছাই করে নিতে বলি, কে কাকে ভোট দেবেন, কোন টিমটাকে? এখানে তো আসলে ডিপেন্ড করে হচ্ছে যে এটা একটা দিনের ব্যাপার, তো যে কোনো কিছুই হতে পারে। তো ভোটিং যদি বলি, এখানে বেশ কয়েকটা ডিজার্ভিং টিম আছে, তো এর মধ্যে একটা আসলে বলা খুবই মুশকিল, তারপর রেড হক্স বলা হিসেবে। রেড হক্স। আপনার কাছে? সেম রেড হক্স। ওকে, প্র্যাকটিস চলছে আপনাদের। বাংলাদেশে ল্যান্ড টুর্নামেন্ট নিয়ে অনেক চাহিদা, মানে ভক্তরা চায়, সবাই চায় ল্যান্ড টুর্নামেন্ট হোক। যেহেতু এখন এখানে সীমিত পরিসরে আমরা একটা ল্যান্ড টুর্নামেন্ট বলতে পারি, প্র্যাকটিসে এসে আসলে কি মনে হচ্ছে যে আসলে প্রতিবন্ধকতাগুলো আসলে কোথায় দেখছেন? না, আসলে যেহেতু প্রথমবারের মতো আসলে কিছু ছোট বড় কিছু ভুল ত্রুটিও থাকতে পারে একটু, এটা যেহেতু সীমিত পরিসরে, তো সীমিত পরিসর অনুযায়ী যথেষ্ট পরিমাণ ভালো হচ্ছে আমাদের মতে। তো প্রথমবারের মতো যেহেতু হচ্ছে, তো আমরা যতটুকু পেয়েছি আমরা অতই সন্তুষ্ট। এখন আমাদের আশা থাকবে পরবর্তী সময় যেন বড় পরিসরে হয়, কারণ আমাদের হচ্ছে যে যেহেতু অডিয়েন্স আছে, আমাদের সব কিছুই রয়েছে, শুধু সাপোর্টের অভাব। যদি লিগ্যাল যদি সাপোর্ট পাওয়া যায় তাহলে অবশ্যই এই চাইতে বড় করে আরও ভালোভাবে করা যাবে। না, আমার প্রশ্ন একটু আমি চাচ্ছিলাম ডিটেলসে যেতে, যে ধরুন আপনারা তো প্র্যাকটিস করছেন, দেখছেন অনেক কিছু, কি মনে হচ্ছে যে আসলে কোন বিষয়গুলোতে আসলে এখন একটু প্রতিবন্ধকতা সরে গেলে ল্যান্ড টুর্নামেন্ট আয়োজন করা আর কোনো ব্যাপারই থাকবে না? আপনার কাছে কি মনে হয়, প্লেয়ার বাধা পেয়েছেন কোথাও? হ্যাঁ, আমাদের তো বেশ কিছু বাঁধা আছে, হচ্ছে আমাদের ই স্পোর্ট নিয়ে তো নেগেটিভ ভাইবটা আছে, ওটা সবচেয়ে বড় বাঁধা। কারণ হচ্ছে যে ই স্পোর্টসকে হচ্ছে বেটিং বা বাকি সেক্টরের সাথে আসলে তুলনা করা হয়, কিন্তু এটা তো টোটালি একটা ডিফারেন্ট সেক্টর। তো এই সেক্টরে হচ্ছে যে যদি গভর্নমেন্ট সাপোর্ট না থাকে, বাইরের দেশগুলো কিন্তু খুবই তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছে, আর তাদের কিন্তু আলাদা আলাদা অনেক ফেসিলিটিস রয়েছে। ওটা একটা স্পোর্টসের মতো কাউন্ট করে, ক্রিকেট ফুটবলের মতো ই স্পোর্টস একটা স্পোর্টস, তো যেটা আমাদের এখানে নেই। সাম্প্রতিক সময় হচ্ছে যে আমরা দেখতে পাইলাম আমাদের ওই যে আসিফ মাহমুদ, উনি হচ্ছে করেছে, উপদেষ্টা আসিফ মাহমুদ, উনি ভালো সাপোর্ট দিয়েছেন, আর হচ্ছে ই স্পোর্ট অ্যাসোসিয়েশন করার হচ্ছে একটা আদেশ জারি হয়েছে। তো ওই হিসেবে আশা করি এইটাই যদি ভালোভাবে হয় তাহলে বাকি দেশের মতো আমাদের এখানেও ভালো কিছু করা সম্ভব আর কি। এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা আমাদের, যে আমাদের পর্যাপ্ত পরিমাণে বলে না যে রেকগনিশনটা নেয় আর কি আমাদের। তো ওটা যদি প্রতিষ্ঠা হয়ে যায় তাহলে আমাদের ইনশাআল্লাহ ছেলেরা অনেক যথেষ্ট ভালো করবে ভবিষ্যতে। সেম প্রশ্ন, উত্তরটা একটু ছোটো করে দেবেন। আপাতত দেখা যায় যে অন্য দেশ থেকে বাংলাদেশ অনেক পিছিয়ে আছে। বিভিন্ন অর্গানাইজেশন আছে যারা অন্য টিমদের সাপোর্ট করে বাইরের দেশে, কিন্তু বাংলাদেশে বিষয়টা খুবই কম, কারণ বাংলাদেশের ওভাবে ফ্যামিলিও সাপোর্ট দেয় না, প্লাস গভর্নমেন্ট থেকেও এখনও ওভাবে সাপোর্ট দেওয়া হইতেছে। আস্তে আস্তে এটা আরও গ্রো করবে আশা করি। তো দেখা যায় এটা যদি গ্রো করে আরও, তখন আপনার এটা ফিউচার হিসেবে অনেকে নিতে পারবে। ঠিক আছে, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। শেষমেশ বলতে চাই যে যার সামনে আমরা দাঁড়িয়ে আছি, যে বিচিতা, তার অনেক ভক্ত ছিল, অনেক শুভাকাঙ্ক্ষী ছিল, অনেকে তাকে মিস করে। আপনার কাছ থেকে তার ব্যাপারে ছোট্ট একটু শুনে বিদায় নিতে চাই। জি, তার সম্পর্কে আসলে যা বলি তা কমই হবে, কারণ হচ্ছে যে তাকে হচ্ছে একদম গ্রাসরুট থেকে একদম খুবই ছোট অবস্থায়, যখন ওর বয়সও খুবই কম, তখন হচ্ছে আমি সাথে নেই। তো আমরা সবাই একসাথে মিলে হচ্ছে ওই টাইমটাতে আমরা স্কোয়াড বিল্ড করি খেলার জন্য। তো ওই সময়টুকুতে আমাদের সবার স্বপ্ন একটাই ছিল যে বাইরের দেশে গিয়ে বাইরে আমাদেরকে হচ্ছে কান্ট্রি রিপ্রেজেন্ট করবো, আমরা ইন্টারন্যাশনাল স্টেজে গিয়ে খেলবো, এটা ছিল আমাদের সবার স্বপ্ন। কিন্তু দুর্ভাগ্যবশত আগেরবার আমরা অল্পের জন্য মিস করে ফেলি আর কি। তো
এখন ওকে আর হচ্ছে যে সাম্প্রতিক সময় যেই দিন আমাদের ফাইনালস ওই দিন তার হচ্ছে মৃত্যুবার্ষিকীর 3 মাস মাস পূরণ হবে। তো এখন দেখি যা এখন তো আসলে তেমন কিছু বলার নাই, তো আশা করি কিছু একটা করার চেষ্টা করব যাতে করে হচ্ছে যে অন্ততপক্ষে নিজেরাই একটু স্যাটিসফাই হইতে পারি আর কি। কারণ এটা হচ্ছে যে আমাদের একটা বলা যায় যে সবারই সেম স্বপ্ন ছিল, কারণ একজন পিছিয়ে যেহেতু ছুটে গেছে, তো আমাদের ফোকাস থাকবে একবারে একটাই যে কোনোভাবে এটা আসলে পূরণ করা। সাউথ আফ্রিকা ক্রিকেটে একটা উপমা পেয়েছে, তাকে বলা হয় চোকার মেবি, রাইট? কারণ হচ্ছে যে সে সবসময় মানে শেষ মুহূর্তে সে হেরে যায়। আপনাদের টিম নিয়েও কিন্তু একটা অপবাদ আছে, আপনারা সবসময় সেকেন্ড হন। এবারও কি সেই অপবাদ মানে ধারাবাহিকতা থাকবে নাকি সেটা থেকে উত্তীর্ণ হবেন? আমরা তো আসলে প্রতিবার চেষ্টা করি যেন প্রথম পজিশনটাতেই যাই, সবাই তো ওটাই চাই, কিন্তু দুর্ভাগ্যবশত কীভাবে হয়ে যায় ওটা আসলে আমাদের জানা নাই, কিন্তু এবারও চেষ্টা থাকবে যাতে এটা না হয়। আচ্ছা, এখন ওটাই আমাদের মূল লক্ষ্য আর কি। ঠিক আছে, ধন্যবাদ। মানে জব ব্রেকার সবসময় 2 নম্বরে গিয়ে আটকে যায়। ঠিক আছে, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক কথা বলছিলাম তাদের দুজনের সঙ্গে, আশা করি ভালো লেগেছে। ভালো থাকবেন।